হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দেখতেই পাচ্ছ গিলা কলিজি নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো গিলা কলিজি, এগুলো সবগুলোকে এখন আমি ঝাল ঝাল করে ভুনা করব। তো খুব ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, তরকারিটা বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে ভেজে নেব। তো গাইস, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন অ্যাড করছি। তো আদা রসুন একটু বেশিই লাগবে যেহেতু গিলা কলিজি। তো আদা রসুনটাকে একটু খুব ভালোভাবে ভেজে নেব। তো গাইস, মশলা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করছি। তো একে একে সব মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দারচিনি এলাচের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। তো গাইস, মশলা কষানো শেষ, আমি গিলা কলিজিগুলো দিয়ে দিছি। মশলার মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। তো গাইস দেখো, গিলা কলিজি রান্না করা কমপ্লিট। তো এখন আমি সার্ভ করব। তো গাইস, ঝটপট তৈরি হয়ে গেল সুস্বাদু ঝাল ঝাল অনেক ইয়ামি গিলা কলিজি ভুনা। তো দেখতেই পাচ্ছ অনেকটা ঝাল হয়েছে। তো তরকারির কালার দেখেই বুঝতে পারতেছো কতটা ঝাল হয়েছে। তো গাইস, এগুলো রুটি বা ভাত যে কোনো কিছু দিয়েই কিন্তু অনেক সুস্বাদু লাগে। তো তোমরা এইভাবে ট্রাই করবে। যারা গিলা কলিজি একদমই পছন্দ করো না তারাও খেতে চাইবে এইভাবে রান্না করলে। তো আজকের ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। আর অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।